রোদমাখা এক বিকেলে বৃদ্ধ বাবা রমেশ বাবু বারান্দায় বসে আছেন। তার চোখে ম্লান চেহারা, শরীরে ক্লান্তির ছাপ। তার একমাত্র ছেলে রাজেশ শহরের এক নামকরা অফিসে কাজ করে। রাজেশের দিন শুরু হয় ভোরে এবং শেষ হয় গভীর রাতে। বাবার সাথে তার কথা বলার সময় খুব কমই হয়। রমেশ বাবুর স্ত্রী মারা গেছেন অনেক বছর আগে। সেই থেকে রাজেশই তার সব। কিন্তু দিন দিন রমেশ বাবু নিজেকে একা অনুভব করছেন। ছেলেকে তিনি খুব মিস করেন। রাজেশের ছেলেবেলার কত স্মৃতি তার মনে ভাসছে। রাজেশ যখন ছোট ছিল, বাবা ছেলে প্রতিদিন সন্ধ্যায় একসাথে হাঁটতে যেত। এখন সেই সময়গুলো শুধুই স্মৃতি। একদিন রাজেশ হঠাৎ ফোন করল, বাবা, আজ আমার অফিস থেকে অনেক কাজ করতে হবে, ফিরতে দেরি হবে, তুমি ভাত খেয়ে নিও। রমেশ বাবু নিঃশব্দে ফোনটা রেখে দিলেন। তার চোখে পানি এসে গেল। রাজেশের সাথেও আজকাল তার কথাবার্তা হয় না বললেই চলে। তিনি জানেন রাজেশ কাজের চাপের মধ্যে আছে, কিন্তু তার একাকিত্ব আরও বেশি ভারী হয়ে উঠছে। সেদিন রাতে রাজেশ বাড়ি ফিরে এসে দেখল তার বাবা চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছেন। চেয়ারের পাশে একটা ছবি রাখা, যেখানে বাবা ছেলে একসাথে হাসি মুখে দাঁড়িয়ে আছেন। রাজেশের চোখে পানি এলো। তিনি বুঝলেন বাবার জন্য তার সময় দেওয়া কতটা জরুরি। রাজেশ ধীরে ধীরে বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমি ভুল করেছি। আমার উচিত ছিল তোমার পাশে থাকা। রমেশ বাবু চোখ খুললেন, না রে বাবা, তুই তোর কাজ নিয়ে চিন্তা কর। আমি ঠিক আছি। কিন্তু রাজেশ জানেন এটা ঠিক নয়। তিনি প্রতিজ্ঞা করলেন যত কাজই থাকুক, বাবার জন্য সময় বের করবেন। পরদিন রাজেশ তার বসের সাথে কথা বলে কিছু কাজ বাড়ি থেকে করার ব্যবস্থা করলেন, যাতে তিনি বাবার সাথে বেশি সময় কাটাতে পারেন। এভাবেই রাজেশ তার বাবার সাথে নতুন করে সময় কাটাতে শুরু করলেন। রমেশ বাবু আবার নতুন উদ্যমে জীবনটা উপভোগ করতে লাগলেন।